আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা যখন কাল হাসরের ময়দানের মধ্যে দাঁড়াবে, হাসরের ময়দানের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ পাক বলে, ওই দিন আমি বান্দার থেকে বেশি কিছু প্রত্যাশা করব না, ওই দিন আমি বেশি কিছু চাবো না। ওই দিন আমি বান্দার থেকে যেই জিনিসটা চাবো সেই জিনিসটা হইল একটা পরিশুদ্ধ কলব। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ভিতরে যত সমস্যা বলেন, আখিরাতের লাইলে বলেন, দুনিয়াবি লাইলে বলেন, বলে একজন মানুষ বেশি খারাপ, আর একজনে কয় কি কয় বেটার অন্তরটা খারাপ। কথা কয় না? কি বলে কি বলে না? প্রথমে কিন্তু এই কথাটাই কমিটমেন্ট করে, বলে কি যে এই ব্যক্তির বা এই লোকের অন্তরটা খারাপ, ওর মনটা খারাপ। কি কয় না? জোরে বলেন। অর্থাৎ দুনিয়া বিলাইনেও মানুষ অন্তর দিয়া বা কলব দিয়ে উদাহরণ দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলে, বান্দা আমার কাছে তোমার বেশি কিছু নিয়ে আসা লাগবে না, আমার কাছে তুমি একটা পরিশুদ্ধ কলব নিয়ে আসো। তবে এই পরিশুদ্ধ কলব বানাইতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছু দরকার, অনেক জিনিস দরকার। আমি বিস্তারিত বলতে পারবো না, যতটুকুন বলা যায় আপনাদের সামনে ততটুকুন বলবো। আর কলবটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখন বান্দার অবস্থাটা, বান্দার হালটা কি হবে, আমি এতটুকুন বলে আমার আলোচনা ইতি টানব। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অন্য আরেক জায়গায় বলেন, যেটা ভিন্ন কথা, যে জাহান্নামে যাওয়ার আল্লাহু আকবার, জাহান্নামীদের পরিচয়ের মধ্যে আল্লাহ পাক বলেন তাদের মধ্যে যে গুণগুলা হবে তার মধ্যে একটা গুণ হইল, প্রথম নাম্বার যেই গুণটা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে আমি আল্লাহ তাদেরকে একটা কলব দিছি বা অন্তর দিছি, এই অন্তর দ্বারা তারা চিন্তা গবেষণা করে নাই। এখন কি চিন্তা গবেষণা করবে মুসলমান বাবাজিরা আমার? এটা দুনিয়াবি না, আল্লাহর সৃষ্টি নিয়া, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহ পাকের রুবুবিয়াতের সীমার মধ্যে যত সৃষ্টি আছে এই সৃষ্টি নিয়া গবেষণা করা। এই গবেষণা করার দ্বারা কি হয়, বলে কলব পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কলব সম্পর্কে আয়াত নাজিল করছেন। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় আয়াতের মধ্যে বলেন, আয়াতটা হইল সূরাতুত তাওবা 87 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ পাক বলেন, ওয়াতাবা আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লও। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, তাদের অন্তরের মধ্যে অসিল করা হয়েছে। এরকম ভাবে কলব সম্পর্কে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আয়াতে কারিমা নাজিল করে শুনান। এখন আসেন আমরা একটু কলব জিনিসটা আর একটু ভালো কইরা বইজা সামনের দিকে আগাই। কলবের শাব্দিক বিশ্লেষণ যেটা, অর্থাৎ শাব্দিক যেটা অর্থ, এর মূল ধাতু হইল, মূল শব্দ হলো অপলাম, বা এর মৌলিক যে অর্থ এটা হলো পাল্টে দেওয়া। কি দেওয়া বলেন? পাল্টে দেওয়া, অর্থাৎ রং খালি পরিবর্তন হয়ে যায় বিভিন্ন সময়। ওই যে হাদিসের মধ্যে শুনছেন না, হযরত হানজালা নবীর কাছে এসে বলে যে হুজুর আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছি। তারপর নাউজুবিল্লাহ, কে বলো কি সমস্যা কি? কইতে আছে যে হুজুর আপনার দরবারে যখন থাকি তখন আমার যে দিলের হালাত থাকে, কলবের হালাত থাকে, এখান থেকে বের হইলে এরকম আর হালাত থাকে না। হানজালাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হানজালা তুমি মুনাফিক হও নাই,
তবে আমার অবস্থাটা হইল, তোমার অবস্থাটা হইল এমন, আমার দরবারে থাকাকালীন তোমার অবস্থা যেমন থাকে, এখান থেকে বের হওয়ার পরেও যদি অবস্থা তোমার তেমন থাকতো, ওই আসমানের ফেরেশতারা তোমার সাথে আইসা মুসাফা করতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, শাব্দিক অর্থ হইল কলবের যে বস্তু বারবার এরকম ভাবে অবস্থান বদলায়, এটা লিসানুল আরব অভিধানের মধ্যে আসছে, তাকে বলা হয় কলব। ওই জিনিসকে যেটা ঈমানের কেন্দ্রবিন্দু, অর্থাৎ ঈমান উপলব্ধি করার জিনিস। আপনার ভিতরে ঈমান আছে না নাই, আপনার কলবই, আপনার অন্তরে আপনার ভিতরে সাড়া দেবে। আপনি কতটুকু নেক আমলওয়ালা, আপনি কতটুকু মুখলেস, এটা আপনার কলবই, আল্লাহু আকবার, আপনার সম্পর্কে বলে দিবে। মুসলমান বাবাজিরা আমার, এখন আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব সম্পর্কে কি বলছেন খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার উম্মাত ভালো করে শুনিয়া লাও, ইয়া মুকাল্লিবাল কুলুব লাইতা কলবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব সম্পর্কে, ইয়া মুকাল্লিবাল কুলুব লাইতা কলবি আলা দীনিক। আল্লাহ, কলব তো এমন একটা জিনিস যেটা বারবার এরকম ভাবে পরিবর্তন হয়ে যায়। আয় আল্লাহ, আমার কলবটা আপনার দ্বীন এবং তাকওয়ার উপরে স্থির রাখুন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, মানুষের অন্তর বা কলব নষ্ট হইলে কেমন হয়, তার অবস্থাটা কেমন হয় খেয়াল করেন। এই যে মাসটা চলতেছে, এর আগের মাস গেছে রজব মাস, যেই রজব মাসে হয়েছে মেরাজ। আমি মেরাজের ঘটনা বলবো না বা সেটা কিচ্ছু বলবো না, সেখান থেকে একটা শুধু শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে একটা পয়েন্ট শোনাবো। আল্লাহর হাবিবের মেরাজ যে সত্য, এতে তো কোনো সন্দেহ নাই, আছে? জোরে বলেন। আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে আসছেন, মানুষের কলব বা অন্তর যখন নষ্ট হয়ে যায়, তাদের অবস্থাটা কেমন হয়, এবং সেই জামানায় যারা ছিল তাদের নমুনায় বর্তমান জামানায় কিছু লোক আছে, কেমনে আছে, কিভাবে আছে, মিলাই দিতেছি, খেয়াল করে। মেরাজ থেকে আসার পরে যখন আল্লাহর হাবিব বললেন, ফজরের নামাজের পরে সাহাবা আজমাইনদের সামনে বৈশা, যে গত রাত্রে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, মেরাজ হয়েছে, সব সাহাবায়ে কেরামরা বিশ্বাস করতেছেন। আবু জাহেল যখন শুনছে আল্লাহর হাবিবকে, বলে, মুহাম্মদ, এতদিন ভাবছিলাম যে তোমার মাথা মনে হয় একটু ঠিক আছে, এখন দেখতেছি তুমি পুরোপুরি পাগল। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ চাচা, কেন আমি পাগল হব কেন? পাগল না হইলে এক রাত্রের মধ্যে এই মক্কা থেকে তুমি কোথায় বাইতুল মুকাদ্দাস, প্রায় এখান থেকে সেই সময় 1 থেকে 1.5 মাস সময় লাগতো যাইতে, সেখান থেকে আবার 7 আসমান বেদ কইরা আল্লাহর আরশে আজিম সব ঘুরে আসছো, এ পাগল ছাড়া কেউ কইতে পারে? চাচা, আপনার কোনো প্রমাণ লাগলে বলেন। আচ্ছা, তুমি যেহেতু মেরাজে গেছো, একটা প্রমাণ দাও। প্রমাণটা কি? আচ্ছা, তুমি বললে কও, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি? এখন বলেন তো, আমার নবী গেছে মেরাজে, হে কি বাইতুল মুকাদ্দাসের ওই দরজা জানালা সিঁড়ি গুনতে গেছে? কথা কয় না। মানে এই প্রশ্নটা হইল ওই একজনে মুসা আলাইহিস সালামের জামানা, ওই যে বাছুরের কথা আছে না সূরা বাকারার মধ্যে, একজনে ওই বাছুরের কথা ওয়াজ করছেন, একজন উঠে জিজ্ঞাসা, হুজুর ওই বাছুরটা কি কালারের ছিল, ওইটা একটু বলেন। কথা বোঝেন নাই মনে হয়, এলো এইরকম প্রশ্ন, যে ওই বাছুরটা ছিল কি কালারের, এইটা একটু বলেন। হয়তো ফেরাউনের মার দাদির নাম কি আপনি বললে বলেন, বোঝেন না কথা, এলো এই ধরনের প্রশ্ন। আল্লাহর হাবিব তো আর বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা সিঁড়ি গুনতে যান নাই, তিনি তো আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সাথে দিদার লাভের জন্য গেছে। এখন যেহেতু আবু জাহেল বইলা ফেলাইছে, নবুয়াতের সাক্ষ্যতা স্বরূপ বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, এটা দেখান তো লাগে। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব
সাথে সাথে আল্লাহর হাবিব তাকাইয়া দেখলেন জিবরাল আমিন বাইতুল মুকাদ্দাসের একটা স্ট্রাকচার আমার হাবিবের সামনে আইনা ধরছে। এক এক পাশে ঘুরায় আর আল্লাহর হাবিব দেইখা দেইখা জবাব দেয়, সব শুইনা টুইনা কয়, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর এটা আমার জানা ছিল না। জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা অন্তর খারাপ না হইলে কইতে পারে যে নবী ওরে তুমি যতই বুঝাও যতই যা কও ও দ্বারা কাম হইবে না। কি কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়েও কোনটা নিরেট ইসলাম কোনটা সঠিক ইসলাম এইটা মানুষ দেখতেছে বুঝতেছে, কিন্তু তারপরও কেমন জানি বুঝতে চায় না। কি কথা বলেন ঠিক কিনা? বর্তমান কোরআন হাদিস কোন দিকে কি সবকিছু মানুষ দেখতেছে বুঝতেছে, কিন্তু আসলে কয় না, ঘুরিয়ে ঘুরিয়ে শেষে যাই আবার মোরাই ওই ছাগলের মতন কয় ওরে সব কিছু বুঝাই টুজাই যে সারিয়ে দিয়েছে। দেখবেন ছাগল এরকম মাথা চারা দেয়, মানে অর্থাৎ আমনে যা কইছেন সব আমি বুঝছি কিন্তু আমি কিছু মানবো না। কথা বুঝছেন না? বোঝেন নাই? এরপরে শোনেন, আবু জাহেল তো জানে যে আসলে আমার নবী সত্য নবী, এটাও আবু জাহেল জানতো, আসলে জানতো। এখন আল্লাহর হাবিব কয় ঠিক আছে তাহলে তুমি আর একটা প্রমাণ দাও। আর একটা প্রমাণ হইল আমার সাথে মক্কা থেকে কিছু কাফেলা ব্যবসার উদ্দেশ্যে গেছিল, তাদের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। কথা তারা আসবে কবে? আসবে সোমবার। কিবার আসবে বলেন? সোমবার। এখন ওই কাফেলাগো আবু জাহেল এই শুনে যে কইছে মুহাম্মদ যেহেতু কইছে এরা সঠিক সোমবারই আসবে। মাওয়াহিবুল লাদুনিয়া ফি মানকিল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে আছে আবু জাহেল কিছু লোককে পাঠাই দিয়েছে, তাড়াতাড়ি যাও ওই কাফেলা গিয়ে ধইরা ওদেরকে বলবা তোমরা যাবা 2 দিন পরে বুধবার। লোকগুলা গিয়া কাফেলাদেরকে খাবার দিয়ে আসছে আর বইলা আসছে তোমরা বুধবারে আসবা। বলতেছে ঠিক আছে, কিন্তু কি ব্যাপার সোমবার যখন সূর্য অস্তের সময় হইয়া যাবে ওই কাফেলাগুলা মক্কার মধ্যে ঢুইকা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কয় কি ব্যাপার তোমরা কেন এখন আসলা? তোমাদের তো আসার কথা বুধবার। কয় আমরা তো বুধবারেই আইছি। সুবহানাল্লাহ কয় না? কয় আমরা তো বুধবারে আইছি। কয় তো ও জায়গা বুধবার এই জায়গা দিক সোমবার। এ কুদরত কার? জোরে বলেন। আবু জাহেল এত কিছু দেখার পরে কি মুসলমান হইছে? কালিমা পড়ছে? ওর অন্তর খারাপ। ওর কি খারাপ বলেন? ওর কি খারাপ বলেন? তবে সমস্যা নাই, এরকম একটা দলের এরকম একটা নমুনার কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরাও থাকবা, আমরাও কোরআন হাদিসের কথা চিল্লাইয়া বলতেই থাকবো। কি কথা বলেন ঠিক কিনা? মানা না মানা তোমার ব্যাপার। মুসলমান বাবাজিরা আমার, অন্তর ভালো হইলে কি হয় এটা একটু পরে বলতেছি, এখন একটু হাদিসের দিকে আগাই খেয়াল করেন। 2টা পয়েন্টের উপরে যে অন্তরের কিছু রোগের কথা, যেই অভ্যাসগুলা মানুষের মধ্যে থাকলে অন্তরের মধ্যে রগ জইমা যায়, অন্তরের মধ্যে ময়লা জইমা যায়। আজকে মুসলমান তোমার শরীরে একটু আঘাত পাইলে জ্বর হইলে তুমি ডাক্তারের কাছে যাও, কিন্তু তোমার কলবটা ঠিক কিভাবে করবা এজন্য একজন ইসলাহওয়ালার কাছে গেলা না, একজন ইসলাহিয়াত দলের কাছে গেলা না। এ মুসলমান বাবাজিরা আমার, এই দুনিয়ার শরীর তো কবরে রাখার পরেই পয়সা যাবে, কিন্তু তোমার যে এই কলব যা অন্তরটা এটা কিন্তু জিন্দা, এবং হাসরের ময়দানের মধ্যেও এটা কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন সায়াতি আলা জামানুন উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা।
আল্লাহর হাবিব বলে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া লও, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে আমার উম্মতরা থাকবে, এবং ওই জামানা নিয়ে আমি বড় ভয় পাই। কারণ আমার উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে 5টা কাজকে, 5টা জিনিসকে তারা ভুলে যাবে, আর 5টা জিনিসকে তারা প্রাধান্য দেবে। কয়টা জিনিস ভুলে যাবে? জোরে বলেন, একটু জোরে বলেন। এই 5টা জিনিস, যে 5টা ভুলে যাবে সে 5টা অন্তরের সাথে সম্পর্কিত, আর যে 5টা তারা প্রাধান্য দেবে, মোহাব্বত করবে, সেই 5টা অন্তরের সাথে সম্পর্কিত, অর্থাৎ কলবের সাথে সম্পর্কিত। খেয়াল করুন, আল্লাহর হাবিব বলে 1 নাম্বার, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। 1 নাম্বার, আমার ওই উম্মতদের মধ্যে তারা দুনিয়াকে বড় মোহাব্বত করবে আর আখিরাতকে ভুলে যাবে। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহু আকবার, এই দুনিয়া হইল সমস্ত পাপের মূল। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, তারা দুনিয়াকে মোহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। পরকালের যে একটা জগৎ আছে এই কথা তারা মনেই রাখবে না। আল্লাহর হাবিব বলে 2 নাম্বার, আল্লাহু আকবার, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। তারা এরকম ভাবে মাল সম্পদকে বড় মোহাব্বত করবে, কিন্তু পরকাল জগতে যে হিসাব দিতে হবে এই কথা তাদের আর মনে থাকবে না। এমন হিসাব, এমন আল্লাহু আকবার, মাল সম্পদকে মোহাব্বত কয়। মাদ্রাসা মসজিদের জন্য যদি একটু চাইতে যাওয়া হয়, বাবা কিছু সাহায্য করেন, কয় পকেট দিয়ে আগে বাইর করে 1000 টাকার একটা নোট, এরপর কয় ভাঙটি নেই, এরপর আবার কয় একটু দেখকে লই। কি এমন কাহিনী করে কি করে না? জোরে বলেন, একটু জোরে বলেন, করে কি করে না? আমার এইটা বড় খারাপ লাগে। এটা মাদ্রাসার ছাত্র যাবে, আরে মেয়া ও ওর জন্য যায় না, ও আপনার জন্য গেছে। কি কথা বলেন ঠিক কিনা? আপনি যে 5টা টাকা, 10টা টাকা, 100 টাকা, 500 টাকা মাদ্রাসার মধ্যে দিবেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি লক্ষ কোটি টাকার সম্পদ যদি রাইখা যান, ওই সম্পদ আপনি কবরে তো যাইবেই না, বরঞ্চ আপনি মরতে পারবেন না। দেখবেন পোলাপানে হাউকাউ শুরু করবে ভাগাভাগির জন্য। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার মধ্যে, মসজিদের জন্য কিছু যদি দিয়ে যান, ওইটা পরকাল জগতে আপনার কাজে আসবে। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো, দান কম পারেন বেশি পারেন করবেন, কিন্তু এইসব অসম্মানই করবেন। মুসলমান বাবাজিরা আমার, তাহলে 2টা গেল। আল্লাহর হাবিব 3য় নাম্বার বলেন, আল্লাহু আকবার, ওয়া ইউহিব্বুনাল খুলুকা ওয়া ইয়ানসাউনাল খালকা। কয় মানুষ, ওই জামানার মানুষেরা এরকম ভাবে সৃষ্টিকে বড় মোহাব্বত করবে, বড় কাছে টানবে, কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? এইটা হইল, এইটার অনেকগুলা অর্থ আছে। যেমন একটা জিনিস জানবেন, আল্লাহু আকবার, কয় দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষ ইবাদত করে আল্লাহু আকবার আল্লাহর ভয়তে না, লোকজনের ভয়তে। কি কথা কন ঠিক কিনা? লোকজনের ভয়। নামাজ না পড়লে আরে মানুষে কি কইবেন, একটু পড়া লাগবে, এই কামটা না করলে মানুষে কি কইবেন, ওই এইটাই কিন্তু মানুষের প্রতি নির্ভর করছে, আল্লাহর প্রতি নির্ভর করে না। বরঞ্চ ওইখানে ওই কথাটা না বইলা এভাবে যদি জবান দিয়ে বের করে, আহা আমি নামাজটা যদি না পড়ি আমার আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, এজন্য পড়তেছি, এই কথাটা বের করলে আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এরপরের কারণটা, ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। এটা আরো ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতের মধ্যে তারা এরকম ভাবে গুনাহকে প্রাধান্য দিবে আর তওবার কথা ভুলে যাবে। আল্লাহর হাবিব 5 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। তারা এরকম ভাবে বিশাল অট্টালিকা,
দালান বিল্ডিং এটাকে ভালোবাসবে, কিন্তু কবরের কথা তারা ভুলে যাবে। এই যে 5টা আর মোহাব্বত করবার যে 5টা ভুলে যাবে, এই 10টা সম্পর্ক হইল কলবের সাথে। যে এরকম ভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম যে 5টার কথা বলা হয়েছে, আল্লাহ এখানে বিপরীত কেউ যদি বানায় নিতে পারে তাই তারই কলব পরিশুদ্ধ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ বিপরীত কেমনে বানাবেন বলছেন? এখানে হাদিসের মধ্যে বলছে কি, ওয়া ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এখানে আপনি যদি ওয়া ইউহিব্বুনাল আখিরা আর ওয়া ইয়ানসাউনাদ দুনিয়া, কথা বুঝে আসছে? এটাই বিপরীত, যে অর্থাৎ আখিরাতকে মহব্বত করতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি দুনিয়াকে কেমন মনে করেন? আমি দুনিয়াটারে মনে করি আমার জরুরত। সুবহানাল্লাহ বলবেন না? জরুরত মনে করি। এরকম ভাবে এই যে 5টা এবং 5টার কথা বলা হয়েছে, এটা বিপরীত যদি বানাই নেন, যে 5টা দূরে রাখার কথা আল্লাহু আকবার, সেই 5টাকে এরকম ভাবে দূরে রাখা, যেই 5টা কাছে থাকার কথা ওই 5টাকে কাছে রাখতে হবে, তাইলে আপনার কলব পরিশুদ্ধ হয়ে যাবে। এবার আসেন আরেকজন একটু তাবিঈর কথা শুনে। মুসলমান বাবাজিরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জানার নাম। হাসান বসরি সম্পর্কে অনেক কথা আছে। হাসান বসরিকে চেনেন এমন লোক কমই আছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু একজন তাবিঈ। সুবহানাল্লাহ বলেন। ওনার মাতা ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা, অর্থাৎ ওই খাদেমার সন্তান হইল হাসান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে তাহনিক করাইছে। তাহনিক বুঝেন তো না? বুঝেন না? সন্তানাদি যখন হয় তখন ওই ওলামায়ে কেরাম আইনা, এটা আমাদের যাদের ওলামায়ে কেরাম সহ বা দ্বীনের সাথে যারা নিসবতে আছে এরা আর কি অনেকে জানে বা বোঝে, কিন্তু বর্তমানে আমি একটা রেওয়াজ চালু দেখছি। এটা মনে হয় বর্তমানে, আগে তো দেখতাম যে বিয়ে শাদীতে গান বাজনা না বাজাইলে বিয়ে জায়েজ হয় না, এটা দেখছি অনেক কাল পর্যন্ত। বুঝেন না এই কথা? যে বিয়ে শাদীতে গান বাজনা না বাজাইলে বিয়ে জায়েজ হয় না, এটা দেখছি। কিন্তু ইদানিং দেখছি অনেক বাড়িতে সন্তাতি হইলেও ওই ওনারে জেন্নাদিন না হয়, ওই মাথা টাথা কামাইয়া একটু গোসল করায় না, কয়দিন পরে এবার একটু দান সদকা কইরা দেয়। আপনার ওই দিনেও দেখছি অনেক জায়গা বক্স বাজে। কয়দিন আগে একজন আরে জিগাইলাম, কি ব্যাপার তোকে বাড়ি বক্স বাজে? আজকে একটু মনুরে না হয়। আমি কথা হয় বক্স ভালো কইরে বাজা, যাতে মনু এখনই ওই শুনতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? মিয়া কি সমাজ চালু হয়েছে! আর এগুলা কে বলবে আর কাকে বলবে, কাকে বুঝাবো আর কে বুঝবে? আর আমরাই যখন এগুলা বলি, বলে এখনকার জামানার হুজুররা একটু কেমন জানে, কি কথা কয় না? আর ওই মডার্ন ইসলামের যারা আছে হ্যাঁ কথা খুব ভালো লাগে। কি কথা বলেন না কেন? আরে ইসলাম কোনো মডার্ন টডার্ন নাই, মদিনার যে ইসলাম সেইটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো মডার্ন ইসলাম বুঝি না, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যতদিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামরা আছে, ইনশাআল্লাহ তোমরা যতই যা কিছু স্বপ্ন দেখো না কেন, অন্তত এই বাংলার জমিনের মধ্যে মদিনার ইসলাম ছাড়া অন্য কিছু বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, একটা চ্যাংরামের জামানায় আমরা বাস করতেছি। ইসলাম ডারে এদিক দিয়ে যে দিক দিয়ে যে বাইল পারে হেই বেল চালাইয়ে। ইসলাম কি কেউ বাপের ঘরের মোয়া? ইসলাম মদিনার যে ইসলাম, নিরেট ইসলাম, সেই ইসলাম অনুযায়ী ইসলামকে চালাইতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবিঈ। ওনার মাতা হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা, এবং ওনাকে তাহনিক করাইছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবং হাসান বসরিকে আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলে নিয়া দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া হাব্বাবহু ইলান নাস। আয় আল্লাহ,
হাসানকে তুমি এরকম ভাবে আল্লাহু আকবার দ্বীনি ইলম প্রখরভাবে দ্বীনের ফকিহ হিসাবে কবুল করো, আর মানুষের মধ্যে হাসানের মোহাব্বত বাড়াইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই সময় একজন সাহাবীর কাছে একজন একটা মাসালা জানতে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তখন কিন্তু ছোট। কি আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? চলবে? কলবটা পরিশুদ্ধ করা লাগবে না? এখন তো বর্তমানে সংস্কারের জামানা। এই যে 24 জুলাই গণঅভ্যুত্থানের পর সবাই তো সংস্কার চায়। তা আমাকেও যদি সংস্কার হইতে হয় সবাই আগে নিজের কলবটারে সংস্কার করা লাগবে। কি কথা কোন ঠিক কি না? সব ঠিক আছে, কলব ঠিক নাই তো কিচ্ছু ঠিক নেই। কথা বুঝে আসছে? তা এখন বলতেছে আনাস ইবনে মালিকের কাছে লোকেরা জানতে গেছে এই একটা মাসালা সম্পর্কে। এখন আনাস ইবনে মালিক কয় হাসান বসরি তখন কিন্তু ছোট্ট মানুষ, তা কইতে আছে কি হাসানের কাছে যাও। এখন কয় হের কাছে যাবো আমনেই কয় না, হাসানের কাছে যাবা এই জন্য মাসআলা আমিও শুনছি আর হাসানও শুনছে, কিন্তু হাসান মনে রাখছে আর আমি মনে রাখতে পারিনি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন 6টা কারণে মানুষের অন্তর বা কলব নষ্ট হয়ে যায়। কয়টা কারণ? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? 6টা কারণ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া তা'লামুনাল ইলমা ওয়া লা ইয়া'লামুন। 1 নাম্বার যে কারণটা না, এটা হলো 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ হইল ইউযনিবুনা বিরিজাইত তাওবা। খুব গুরুত্বপূর্ণ কোটেশন, খেয়াল করেন। হাসান বসরি বলেন যে মানুষের অন্তর বা কলব নষ্ট হয়ে যাওয়ার 1 নাম্বার কারণ হলো মানুষ গুনাহ করে এই আশায়। যদি যুবককে একজনকে যদি ডাক দিই, ভাই তুমি নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, কি ব্যাপার? বলবে কি যে হুজুর আমার তো এখনো সময় আছে, ওই আর একটু বয়স হোক, এরপর তওবা টওবা করিল। মানে কি কথা বলেন ঠিক কি না? তা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে 1 নাম্বার কারণ হইল ইউযনিবুনা বিরিজাইত তাওবা। মানুষ গুনাহ করে এই আশা নিয়া যে আমার তো তওবার দরজা খোলাই আছে। কথা বোঝেন নাই? এজন্য কোরআনের একটা আয়াত আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এই আয়াতের তাফসীরের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ পাক যে এখানে রহমতের আশা করার কথা বলছে, এই আশাটারে অনেকে বানাইছে তামাশা। অর্থাৎ আল্লাহ পাক রহমতের আশা করতে বলছেন তার বিগত জিন্দেগির গুনার জন্য। তুমি গুনাহ করবা এই আশা নিয়ে যে তওবা করব, এ বাবাজিরা আমার তোমার তওবা করার সুযোগ হবে কিনা এইটাই তো তুমি জানো না। কি কথা বলেন? কেউ জানে? জোরে বলেন, কেউ জানে? এ মুসলমান বাবাজিরা আমার মৃত্যু কোন সময় অবধারিত কেউ জানে না। না, আমার মনে হয় যে যারা এই নিয়ত করে, এই নিয়ত কইরা গুনাহ করে যে তওবার আশা খোলা আছে, আমার যেটা ধারণা তাদের কাছে হয়তোবা আজরাইল মৃত্যু আসার আগে একটা টেলিফোন কইরা জানাইতে পারে যে মিস্টার অমুক আপনি রেডি হন, আমি আসতেছি। কি এরকম জানাবে? কথা কয় না? কেউ কাছে জানাইছে? কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে কেরামরা যত বয়ান করে সব বয়ান আমরা সচ্চোখে দেখি না, কিন্তু একটা বয়ান নিরেট সত্য, যেটা দেখি সেটা হলো মৃত্যু। কি কথা বলেন ঠিক কি না? এবং এই মৃত্যুটা এমন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবি ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই যে আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, এই কথাটা কেন আসলো খেয়াল করেন। আল্লাহর একজন পয়গম্বর রওজুর রিয়াহিন কিতাবের মধ্যে আসছে। আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হইল হযরতে ইদ্রিস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম।
তো ইদ্রিস নবীর অনেকে বলেন যে তানার মৃত্যু হয় নাই, না, তানার মৃত্যু হয়েছে যেটা চতুর্থ আসমানে। কোন আসমানে বলেন? চতুর্থ আসমানে। দেখেন তা ইদ্রিস নবীর আমল আখলাক দেখে আল্লাহর কাছে একজন ফেরেশতা বলছিলেন, আল্লাহ, পয়গম্বর ইদ্রিসকে আমার বড় পছন্দ হয়, আমি আপনার যদি হুকুম থাকে আমি তার সাথে একটু বন্ধুত্ব করতে চাই, দোস্ত বানাইতে চাই। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, যাও, একজন পয়গম্বরের সাথে দোস্ত বানান, এটা তো ভালো জিনিস। দোস্ত বানাইছে। এখন যখন সম্পর্ক গভীর হয়, বন্ধু বন্ধুর কাছে অনেক গভীর কথা কয় না? দেখবেন দুই মুরব্বী 70 বছর বা 85 বছর ছোটকালের বন্ধু এক জায়গা হইলে হ্যাঁ পাশে যাই একটু বইয়েন, কত পুরান কথা যে শুনতে পারবেন। কি কথা বলেন, ঠিক কিনা? সেই আদিকালের কথা। যখন বন্ধুত্ব গভীর হয়ে গেছে, তো বলতেছে যে ফেরেশতা, তুমি আর আজরাইল তো এক ডিপার্টমেন্টেই চাকরি করো। হ্যাঁ, ও ফেরেশতা, তুমিও ফেরেশতা, তাহলে একটা কাম করবি, আজরাইলের দ্বারে আমার মৃত্যুটা কোন সময় হবে এই সময়টা একটু চাইলে নি, তাইলে তার আগে আমি একটু প্রস্তুতি নিয়ে বসে থাকবো। কইতে আছে, হয় এটা তো খারাপ কথা কর না, ভালো কথা কইছেন, ঠিক আছে, আচ্ছা। তা কয়, আমি যখন আসমানে যাবো আপনি একটা কাম করেন, আপনি আমার এই বগলের এখানে আসেন, এখানে করে আপনারে আমি নিয়ে যাই। আমি যখন জিগামু, আজরাইল তো আর দেখবে না যে আপনি আমার বকুলের মধ্যে, আপনিই শুনিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন ফেরেশতা ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে চতুর্থ এই আসমানে পর্যন্ত উঠছে। ওইখানে মালাকুল মউতের সাথে দেখছে। তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, মালাকুল মউত, আজরাইল আপনার কাছে পয়গম্বর ইদ্রিস একটা প্রশ্ন করছিলেন যে একটু জানার জন্য, আপনি যদি বলতেন যে ইদ্রিস পয়গম্বরের মৃত্যুটা কোন সময় হবে, ভালো কইরা বুঝছেন। তা জিজ্ঞেস করছে এইটা আজরাইলের কাছে। এখন আজরাইল এই কথা জিজ্ঞেস করার পরে আজরাইল তারে দোয়া করে, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তোমার হায়াত দান করুক, এরকম তোমাকে বরকত দান করুক, আল্লাহ পাক তোমার আমল আখলাক আরো বাড়াই দিক, এরকম ভাবে দোয়া করবে। এখন ফেরেশতা আশ্চর্য জিজ্ঞাসা করে, আমনের দ্বারে জিগাইলাম যে ইদ্রিস নবীর মৃত্যু কখন হবে, আমনে আমারে বরকতের হায়াতের দোয়া করেন কেন? ব্যাপারটা ঘটনাটা কি? আজরাইল ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমি তোমারে বরকতের দোয়া করি এই জন্য, আমার ডায়েরিতে কিছুক্ষণ পরেই এই চতুর্থ আসমানের মধ্যে পয়গম্বর ইদ্রিসের মৃত্যু লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি মালাকুল মউত টেনশনের মধ্যে ছিলাম কে তারে নিয়ে আসে, কিন্তু আমি তাকাইয়া দেখতেছি তুমি তারে সঙ্গে কইরা নিয়ে আসছো, এই জন্য আমি তোমার বরকতের দোয়া করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ইদ্রিস নবীর যদি চতুর্থ আসমানে গিয়াও মৃত্যুর থেকে যদি বাঁচতে পারে, ও যুবক ভাই, তোমাদের পায়ে আমার হাত। ও মুরব্বী বাবাজিরা, অনেকের দাড়িতে পাকন ধরছে, এরপরেও অনেক সময় দেখি সেলুনে গিয়া দাড়িটারে কামান। না না, আজরাইল সিগন্যাল কিন্তু অনেক আগেই দিয়া দেয়। মুসলমান বাবাজিরা আমার, এজন্য কার কোন সময় মৃত্যু আসবে জানা নাই, এই জন্য তওবার আশা নিয়ে গুনাহ করবা না। যেই সময় গুনাহ করবা, গুনাহ হইয়া যাইতে পারে, এটা কোনো অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কারণ বনি আদমকে আল্লাহ তাআলা গুনাহ করার নফস দিয়াই বানাইছে, কিন্তু গুনাহ হইয়া গেছে, সাথে সাথে মাওলার দরবারে রুনা আজারি কইরা তওবা করবা। তাইলে এক নাম্বার গেল ইজনিবুনা বিরিজাইত তওবা, এটা হলো কলব নষ্ট হওয়ার হাসান বসরির 6টা কারণের মধ্যে এক নাম্বার কারণ, যে মানুষ গুনাহ করে এই নিয়ত করে যে আমার তো তওবার সুযোগ আছে, এক নাম্বার। 2 নাম্বার, উলামায়ে কেরামরা এটা টুকান লাগান, ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়ালা ইয়ালামুনা বিহি। কয় এলেম শেখে কিন্তু আমল করে না। কি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এ বর্তমান সময়ে কিন্তু একটা জিনিস, গত 2 দিন আগেও এক জায়গায় একটা খবর পাইলাম, আমি কথাটা শুই না আমার চোখ থেকে কান্না আসছে। একজন, এইটা কিন্তু বর্তমান জামানার মধ্যে অনেক প্রাধান্যতা দেখা যায়, অনেক হাফেজে কোরআনরা হাফেজ হয়, কিন্তু পরবর্তীতে
আল্লাহু আকবার। কি বলে, অনেক সময় আমল আখলাকের মধ্যে থাকে না, এমন জিন্দেগি সে যাপন করে। আল্লাহ, আপনি অন্য লাইনে গেলে যাইতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কথা হলো আপনার আমল আখলাক ঠিক রেখে পরে যেটা করেন। কি কথা বলেন, ঠিক কিনা? যারা হাফেজে কোরআনরা আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, যারা কোরআন নিজের সিনার মধ্যে ঢুকাইছেন, ভাই তুমি কিন্তু এখন বড় দামি, তুমি কিন্তু এখন স্বর্ণ, এজন্য খবরদার। হ্যাঁ, রিজিকের তাগিদে তুমি ব্যবসা বাণিজ্য করো বা করো, কোনো আমার আপত্তি নাই, কিন্তু নিজের ঈমান আমল ঠিক রাইখা তারপরে কথা বলেন, ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 3 নাম্বার কারণ বলেন কলব নষ্ট হয়ে যাওয়ার বা অন্তর নষ্ট হয়ে যাওয়ার। ফাইদা আমালু লা ইখলাসুন, কয় মানুষ আমল করে ঠিকই, কিন্তু অন্তরের ভিতর ইখলাস নাই। কি কথা কন? একজনে হজ করছে, স্বাভাবিক উদাহরণ, দেখবেন এক জায়গায় আলোচনায় বইলেই বেড়া কেন ওনারে দেশে চা রুটি, কয় এই রুটি বেড়া সৌদি আরব যে রুটি, কয় কে চাচা আমি, আপনি কি হজ করছেন? কয় হয়, আল্লাহ নেছেলে। বুঝেন না সিস্টেম? যা খুব বেড়া আমার দেশের রাস্তাঘাট আর সৌদি আরবের রাস্তাঘাট। কয় আর একদিন আবার কে চাচা আমি, আপনি কি হজ করছেন? কয় হয়, আল্লাহ নেছেন। কে আপনার দরকার ডাক? কি কথা বলেন না কেন? হজ করছেন লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য, এটা জানান লাগবে এই সমস্তদেরকে। আবার অনেক জায়গায় তো শুনছি, ও আমাগো কাছে তো আসে, কয় অমুকে অমুক জায়গায় একটু ঝামেলা হয়েছে, কেন? কয় ওনার নামে পোস্টারে ওনার নামের আগে আলহাজ লেখে নাই, কেন? এই জন্য উনি মাইন্ড করেছে। কি এমন আছে না নাই? জোরে বলেন। হজ করা হয় বা করা হবে কার জন্য একমাত্র? বলেন একটু জোরে বলেন, কার জন্য? সকালবেলা আপনি কেন রাতের বেলা নফল নামাজ পড়ছেন? সবাই না, যারা অনেক মানুষ আছে ইখলাসের সাথে আমল করে, সকালবেলা যাইয়ে এ তাড়াতাড়ি এক কাপ চা দে তো, চোখে জমনের ঘুম। কয় কে ব্যাপার? কয় কত রাত্রে তাহাজ্জুদ পড়ছি তো, অনেক নফল নামাজ নফল ইবাদত করছি, এই জন্য আমার চোখের মধ্যে ঘুম। কি কথা বোঝেন নাই? আপনি তাহাজ্জুদ পড়ছেন, এটা আপনারে ডোল পিটাইতে কইছে কেডা? কি কথা বলেন না কেন? অর্থাৎ অনেক আমল করে, কিন্তু আমলের ভিতরে কোনো ইখলাস নাই। এই আমল দ্বারা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আমল দ্বারা, ইখলাস ব্যতীত আমল দ্বারা মানুষের কলব বা অন্তর নষ্ট হয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, 4th নাম্বার কারণ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ায়াকুলুনা রিজকাল্লাহি ওয়ালা ইয়াশকুরুন, মানুষ আল্লাহর রিজিক আহরণ করে কিন্তু রিজিকের শুকরিয়া আদায় করে না। কি আদায় করে না? বলেন জোরে বলেন, কি আদায় করে না? শুকরিয়া আদায় করে না। মুসলমান বাবাজিরা আমার, এখানে তো আর একটা কথা মনে পড়ছে, না কইলেই নয়। দুনিয়ার জমিনের মধ্যে অনেক ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, এক একজনাকে ইবাদত করার সিস্টেম এক এক রকম। আমাগো নামাজের সিস্টেমটা কেন এমন হইল? একটু শুনবেন না, নামাজের সিস্টেমটা কেন এমন হইল? বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে আসছে, আব্দুল কাদের জিলানী এইটার মুসান্নেফ, স্বপ্নে যে ওনার সাথে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, তাই জিজ্ঞাসা, হুজুর এই নামাজের পদ্ধতিটা আমাকে এরকম হইলে? প্রথম খাড়াই, এরপর আবার রুকু দেই, এরপর বই, অন্য কায়দাও তো। কি কথা বলেন, ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল কাদের উম্মতকে জানাইয়া দিবা নামাজের পদ্ধতিটা এই কারণে এমন হয়েছে, আল্লাহ পাকের যত নিয়ামত আছে এই নিয়ামত 3টা ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার, আল্লাহ পাকের কিছু নিয়ামত আছে যেগুলো দাঁড়ানো, যেমন যত ফল গাছ সব কি দাঁড়ানো। আল্লাহ পাকের কিছু নিয়ামত আছে রুকু অবস্থার মতন, যেমন গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা, যা কিছু বলেন। আর আল্লাহ পাকের কিছু নিয়ামত আছে এরকম ভাবে আল্লাহু আকবার, তারা এরকম কাজ হয়, অর্থাৎ জমিনের সাথে ঈশা এরপরে চলে, যেমন সমুদ্রের মাছ। আল্লাহ পাকের নিয়ামত রাজি
যেমন এরকম ভাবে তিনটা শ্রেণীতে বিভক্ত, এই জন্য নামাজের স্ট্রাকচারটাও এমন দেওয়া হয়েছে যাতে আমার উম্মতরা এইরকম নামাজ আদায় কইরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে। 5 নাম্বার, ওয়ালা ইয়ারদাউনা কিসমাতাল্লাহ, কয় আল্লাহর বন্টনে খুশি থাকে না। কার বন্টনে? আল্লাহর বন্টন বুঝছেন তো? খালি ওই যে খিজির আলাইহিস সালামের দ্বারে ওনার সাথে এক লোকের সাথে সাক্ষাৎ, কয় হুজুর আমার এক প্রতিবেশী, হের খালি ধন সম্পদ, আপনি একটু আমার লোককেও দোয়া করেন, হের যা ওইবে আমার জন্য ওই ডাবল। ঘটনা অনেক লম্বা, শেষে হইতে এক সময় ওনার একটা সুকন্ত হয়েছে, ওনার হয়েছে 2টা। বুঝেন না এই কথা? ওনার একটা কানে শোনেন, একটা কান এরকম ভাবে না শোনা অবস্থা হয়ে গেছে, ওই লোকের হয়েছে 2টা। শেষ পর্যন্ত ওইরকম করতে করতে মইরেই গেছে। শেষে তো আল্লাহ এরকম আর ঘুমুন, অর্থাৎ ওয়ালা ইয়ারদাউনা কিসমাতাল্লাহ, আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছে অতটুকুনের উপর খুশি থাকেন। কি কথা বলেন, ঠিক কিনা? অন্যদিক চাই আফসোস কইরেন না। 6 নাম্বার, ব্যাখ্যা বলার সময় নেই, ওয়ায়াদফানুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন। হাসান বসরি বলেন 6 নাম্বার যেই কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, এই 6 নাম্বার কারণটা হইল মানুষ প্রতিনিয়ত মারা যায়, আর মানুষ তাকে দাফনও করে, কিন্তু মারা যায় দাফন করে, মারা যায় দাফন করে, 3 দিন পর একটা মিলাদ দিয়া খাইয়েটাইয়া শেষ, আর কিছু মনে রাখে না। অর্থাৎ এইটা দ্বারা তারা শিক্ষা গ্রহণ করে না। এই 6টা কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়।